নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, পুষ্পকাউন কিন্তু গাছ দেখায় না, শুধু ফুলও দেখায়। কেননা প্রত্যেকটা মানুষ যারা প্লান্ট লাভার, যারা সিজন ফ্লাওয়ার করেন, তারা কিন্তু আলটিমেটলি ফুলই দেখতে চান। আমি সারা বছর গাছ দেখালাম, গাছের পরিচর্যা বললাম, কিন্তু ভিডিও করার সময় বছর শেষে গাছে ফুলই দেখাতে পারলাম না, তাহলে কিন্তু ইউটিউবে অ্যাজ এ ইউটিউবার কোনো সার্থকতাও থাকে না, কোনো বাগানি হিসেবে কোনো সার্থকতা থাকে না। তাই জন্য সারা বছর যে আমরা পরিচর্যার ভিডিও করছি, তার সাথে সাথে কিন্তু আমাদের মূল উপজীব্য বিষয় প্রত্যেকটি ভিডিওর, এবং আমাদের বিশেষ করে চন্দ্রমল্লিকা যেহেতু ভিডিওটা হচ্ছে, ফুল দেখুন কি সুন্দরভাবে চন্দ্রমল্লিকার ফুলগুলি এখানে পরিস্ফুটিত হয়েছে। প্রত্যেকটি গাছে চন্দ্রমল্লিকার এক একটি ফুল দেখুন একসাথে ব্লুমিং যাকে বলি আমরা। এরকমটা নয় যে এক একটি জায়গায় ব্লুম হয়েছে এবং এক একটি জায়গায় ব্লুম হয়নি, এক ধারে হয়েছে কিংবা এক ধারে হয়নি, এমনটা একদমই নয়। দেখুন কি অপূর্ব একটি ছাদ বাগান আজকে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরছি। দেখুন চন্দ্রমল্লিকার একটা চন্দ্র কানন তৈরি হয়েছে কিন্তু এই ছাদ বাগানে। পুষ্পকাননের দর্শকদের আমি অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে দেখুন শেষ অবধি। যিনি সৃষ্টিকর্তা, যিনি গাছগুলি তৈরি করেছেন, তার কাছ থেকে আমরা কম বেশি পরিচর্যা তো অবশ্যই জানবো, কিন্তু ভিডিওর শুরুতে আমি গাছগুলোকে আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন স্পাইডার ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, এগুলো আপনারা কম বেশি সবাই চেনেন। এবং এই স্পুনটা দেখুন, খুব একটা সচরাচর আপনারা হয়তো এই স্পুন ভ্যারাইটিটাকে দেখেননি এখনো পর্যন্ত, কেননা এই স্পুনটা কিন্তু খুব আনকমন একটি স্পুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। আবারও সেই পুনে ভ্যারাইটির খুব পছন্দের একটি ফুল বাগানীদের। বলের মধ্যে আমরা দেখছি হলুদ রঙের যে বল ভ্যারাইটি। দেখুন শুধুই কি চন্দ্রমল্লিকা? একদমই নয়। চন্দ্রমল্লিকা ছাড়াও এখানে কিন্তু আরো প্রচুর গাছ রাখা রয়েছে, আপনাদেরকে এক এক করে দেখাবো, আপনারা দেখবেন। দেখুন এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এমন একটি বাগান আপনাদেরকে দেখাচ্ছি, যে বাগানে শুধু চন্দ্রমল্লিকা নয়, রয়েছে গাঁদা, রয়েছে গোলাপ, রয়েছে বোগানভেলিয়া। শুধু গাছগুলো আপনারা একটু দেখুন এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদেরকে জানাতে হবে যে ভিডিওটি কেমন ভিডিও আজকে আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো আসতে থাকবে। দেখুন কি অপূর্ব এক একটি গাঁদা গাছ তৈরি করা হয়েছে। আর যদি আমরা গোলাপ দেখাই, বুঝতেই পাচ্ছেন গোলাপের কিরকম বিস্তৃতি। ফ্লোরিবান্ডা গ্রুপের গাছ। দেখুন একটি ছাদ বাগান কত সুন্দরভাবে তৈরি করা হয়। দেখুন প্যারাপিট জুড়ে শুরু থেকে শেষ অবধি রয়েছে নানাবিধ কালারের বোগানভেলিয়া। ম্যাক্সিমাম কিন্তু গ্রাফটেড বোগানভেলিয়া, মিনিয়েচার লিভের বোগানভেলিয়া দেখুন রাখা রয়েছে। কি অপূর্ব দেখতে লাগছে। দেখুন ভিডিওটা আমরা শুরুতে কিন্তু চন্দ্রমল্লিকা দেখিয়েছি, এবার কিছু এমন চন্দ্রমল্লিকা যেগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে পরিস্ফুটিত হয়নি। আস্তে 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 এই ফুলগুলো ফুটবে। দেখুন এপাশে দেখুন সব গোলাপ রাখা রয়েছে। দেখুন আইডি ক্যালকাটা 300। কি অপূর্ব একটি গোলাপের বাগান। এই বাগানটি আমি আমার আগের ভিডিওতে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। এর পরিচর্যা রিলেটেড একটি ভিডিও আমি আপনাদেরকে ইতিমধ্যে উপহার দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখেছেন এবং প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন ভিডিওটিকে। দেখুন এটি কিন্তু অসাধারণ একটি গাছ, সদাবাহার, যেটা ফ্লোরিবান্ডা গ্রুপের একটি গাছ। দেখুন ইতিমধ্যে সন্ধে নেমে এসছে। যে গাছটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন সেটির নাম হচ্ছে লাভ। শো কোয়ালিটির গাছ তৈরি করা হয়েছে এই ছাদে। দেখুন স্ক্রিনে দেখছেন পিচ অ্যাভালাঞ্চ, মাত্র 1.5 বছরের পুরনো গাছ। এবার আমরা আজকের যে ভিডিওর মূল বিষয়ে আমরা ফিরে যাব, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা।
যে চন্দ্রমল্লিকা নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম, সেই চন্দ্রমল্লিকা নিয়ে দু এক কথা বলে নেবো সৃষ্টিকর্তার সাথে। তার সাথে কথা বলার আগে আরো একবার আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আবারও বলছি বন্ধু, ভিডিও শুরুতেই যা বলেছিলাম, ফুল দেখাতে যদি আমরা না পারি তাহলে ভিডিও করার কোনো সার্থকতাই থাকে না। আলটিমেটলি আমাদের বছর শেষে ফুল দেখাতে হয়। যদি আমি ফুল না দেখাতে পারলাম তাহলে কিন্তু ভিডিও করার কোনো সার্থকতাই হলো না। তো চলুন এবার আমরা সৃষ্টিকর্তা, যিনি এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা তৈরি করেছেন, তার সাথে কথা বলি এবং জেনে নিই চন্দ্রমল্লিকাটি তিনি কিভাবে তৈরি করেছেন, কখন চন্দ্রমল্লিকা রোপণ করা হয়েছে, ফার্স্ট পটিং কোন সময় করেছেন, তার যাবতীয় পরিচর্যা আমরা শুনে নেব। বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখছেন, দেখুন চন্দনদা, বলছি এই অসাধারণ চন্দ্রমল্লিকা হয়েছে। কাজ করছেন, কাজে ব্যস্ত আছেন, ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি। দেখুন এখন ডালিয়া নিয়ে বসেছে আমাদের চন্দনদা। চন্দনদা, এই যে ডালিয়া শেষের দিকে, ডালিয়া শেষের দিকে এই যে চন্দ্রমল্লিকা যা গাছ করেছেন, দেখালাম মানুষজনকে, প্রত্যেকে মানে জানতে চাইছি যে এই পরিচর্যাটা কোন সময় স্টার্ট করেন, কি খাবার দেন, একটু ছোট করে বলে দিন, একদম ছোট করে, মানে কিছু একটু বলে দিন, মানে কোন সময় বসেন। তোমার এই জুনের দিকে লাগানো হয়েছে 12 ইঞ্চির গুলো, হ্যাঁ হ্যাঁ, আর 10 ইঞ্চির গুলো তো আপনার 1 মাস পর লাগানো হয়েছে। আচ্ছা। আর খাবার বলতে প্রথম দিয়েছিলাম 1261, হ্যাঁ, তা 10 দিন পর থেকে 15 সুফলা। আচ্ছা। তারপরে এই ফুলে বাট আসার পর 10-26, আর তোমার মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট, বাস এটাই হয়ে যায়, তাই তো? এটাই হয়ে আছে। তো চন্দনদা, আপনি এত বছর ধরে গাছ করছেন, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আপনার, আপনার গাছ কথা বলে সবাই জানে। তো আপনার কি মনে হয় চন্দ্রমল্লিকা কোনো একটি বিশেষ খাবার দিয়ে তৈরি করা যায়? আমার তো লাগেনি, এই যা করেছি তাই বলেছি, সেটাই একদম যেটা দিয়েছি সেটা বলবো। আচ্ছা, তো আপনি যে 10-26-26টা চন্দনদাকে আমি জিজ্ঞেস করবো যে আপনি যে 10-26-26 যে ইউজ করছেন, সেটা কোন সময় থেকে ইউজ করা স্টার্ট করছেন? ওই যখন বাট কুড়িগুলো দেখা দেবে তখনই দিয়েছি। মানে 20 দেখা দেওয়ার পর 3বার মতন দিয়েছি, সপ্তাহে একবার করে। আচ্ছা, তো পম্পন এবং পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকার বাট ফিডিংটা কি 10-26-26 দিয়ে শুধু হয়? 3বার দিয়েছি, হ্যাঁ। তো আপনি 0-52-34 ইউজ করেন না? করেন না, দরকারই পড়ে না, শুধু 10-26-26। মেন হচ্ছে কি বলতো, এখানে সপ্তাহে যেহেতু একদিন করে আসি, এবার দিদিদের টুকটাক বলে দিয়ে যাই, দিদিরা আর কত করবে, তো ওই সূত্রে দিলে ভালো, তো দেয়া হয় না, 10-26-26 দিয়ে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আর এটা তো গেল বাট ফিডিং। এবার ধরুন যখন কালার দেখাচ্ছে তখন তো খাবার বন্ধ, খাবার বন্ধ হয়ে যাবে। যখন রং কালার বলতে যখন রং দেখা দেবে, একদম ছোট ছোট রং দেখা দেবে, চোখে দেখা দিচ্ছে নানা রকম রঙের, তখন খাবার বন্ধ হয়ে যাবে, টোটালি খাবার বন্ধ, শুধু জল, শুধু জল, 2 বেলা করে জল। আচ্ছা আর কারো যদি 3 বেলা লাগে 3 বেলা জল দেবে, 3 বেলা জল দেবে। আচ্ছা চন্দন দা, একটা কথা বলুন, এই যে আপনার ফুলের যে সাইজ গুলো দেখলাম, বিভৎস বড় সাইজের একটি ফুল হয়েছে, এই ফুলের সাইজ বড় মানে বার্ড অনেক বড় করেছেন, সেটার টেকনিকটা একটু বলে দিন। এই দেখো বলে বাট বেশি বড় কোথায়, দেখুন কলিয়াস গাছ দেখুন। আচ্ছা, সবার বাড়িতে যেমন ফুটেছে তাই বাট তুমি বড় করে অ্যাকুরেট কালার এসেছে তো আপনার ফুলে, অ্যাকুরেট কালার প্রত্যেকটা। দেখুন বন্ধুরা, আপনারাই বলুন, বার্ডের সাইজ দেখুন কত বড় বড় বার্ড। না না, সবার বাড়িতে এমনই হয়, খুব সুন্দর। জাত যেমন এটার জাতটা যেমন একটু বড় হবে, এটা সিঙ্গেল, এটা স্পুন ভ্যারাইটি। হ্যাঁ, না এটা পুনে না, ওটা পুনের। বাহ, অসাধারণ। দুটো আছে পুনে। আর কালার এত সুন্দর, তাড়াতাড়ি ফুটে যায়। আরো কিছু পুনের নিয়ে এসেছিলাম, সেগুলো নিচে রাখা আছে, ওই 8 ইঞ্চি টবে, ওগুলো নিচে রাখা আছে। চন্দনদা, এত সুন্দর যে আপনার যে চন্দ্রমল্লিকার যে ফুলের ব্যাপ্তি এত, মানে গাছের ব্যাপ্তি এত বড় এবং বিশাল একটা বড় ডায়ামিটার দিয়ে গাছগুলো তৈরি হয় এবং কুঁড়িগুলো অনেক বড়, ফুলের কালারও খুব সুন্দর। এর জন্য কি শুধু এই খাবার দিয়ে হয়ে যাচ্ছে? এই খাবারই। আর অ্যাপসেম সল্টটা আপনি কখন ইউজ করছেন, ম্যাগনেসিয়াম সালফেটটা? মাঝে মাঝে পাতার কালার একটু নষ্ট হয়ে গেলে ওটা দিলে আবার কালারটা ঘুরে আসে। আচ্ছা, আর এই পুনে এবং পম্পন ভ্যারাইটি রোগ বালাই এবং ফাঙ্গাস দমন নিয়ে 2-1 কথা বলে দিন। কাকা কনফিডার। আচ্ছা, কাকা, এটা সবাই এই দুটো, ওই কাকা কনফিডার দিলে ওতে লেদাও যাবে, গাছও ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। ওই যখন মারবে পাতার তলায় মারতে হবে। পাতার তলায়? মানে চন্দ্রমল্লিকায় যে ওষুধ আমরা প্রয়োগ করি মাকড়ের জন্য, সেটা ওষুধটা কি পাতার তলায় দেওয়া? মাকড় চন্দ্রমল্লিকায় আমার তো এখানে কোথাও নেই, দেখছি আমার গাঁদা গাছেও, হ্যাঁ লোকে বলে, বলো চল আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটু বলে দিন তো। এই যে ডালিয়া গায়ে দেখছো একটা মাকড় আছে না? পুরো ফ্রেশ পাতা নেই না? গাঁদা গাছ দেখো তো, পাতার তলায় ক্যামেরা দিয়ে দেখো, একটা মাকড় লেগেছে না? আপনার গাঁদা গাছে কোথাও মাকড় নেই, আমি দেখে নিয়েছি এসে। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখলাম। তো আপনি মাকড়ের জন্য কি ওষুধ ইউজ করছেন? শুধু কাকা? এই দেখো কোথায়, দেখো তো একটা মাকড় হয়েছে কিনা। শুধু গাঁদা গাছগুলো করেছি শুধু খোল আর ডিএপি দিয়ে, অনলি খোল ডিএপি, আর কিছু নেই এর মধ্যে।
খোল ডিএপি আর যেহেতু রংটা আসছে তাই 10-26 একবার দিয়েছি, বাস ওই দিদিরাই দেয় তো হয়ে গেল। মানে খোল জল ডিএপি, খোল জল বেশি প্রয়োগ করলে শুনেছি মাকড়ের উপদ্রব হয় গাঁদা গাছে। লোকে বলে, কিন্তু আমার তো ওই খোল আর ডিএপি ছাড়া তার কিছুই নেই। আর গোড়াতে তুমি কোনো স্বাদ দেখতে পাবে না। আর মাটি রেডি করেছি 50% গোবর, 50% মাটি, 50-50। হুম। সেই মাটি যে আপনারা যে গাঁদা গাছ ওই মাটি সারা বছর চলবে, এরপর জিনিয়া ফিনিয়া গুলো লাগাবো ওই মাটিতেই হবে। একদমই তাই, ঠিক কথা। সারযুক্ত মাটি, ফসফেট ইউজ হয় না মাটিতে চন্দনদা? সুপার ফসফেট দিলে ভালো, আমি দেই না। আচ্ছা, দেওয়ার দরকার হয় না, না। ঠিক আছে। আর এই যে মাকড়ের ব্যাপারটা যে বলছে পাতার নিচে থেকে স্প্রে করা চন্দ্রমল্লিকার, এই ব্যাপারটা একটুখানি বলে দিন চন্দনদা। অনেকে পাতার নিচ থেকে আমার তো মাকড় কোথাও দেখছি না। নেই, মানে আপনি কি স্প্রেটা কি নিচ থেকে করেন? পাতার তলায় মারতে হবে, যা ওষুধ মারবেন পাতার উল্টো দিকে মারবেন। পাতা উল্টো দিকে, রাইট। হুম। মাকড়ের জন্য শুধু কাকা আর কনফিডার ইউজ হয়, আর যে না, কুড়ির উপরে কাকা শুধু কাকা, ঠিক। কনফিডার ইমিডাক্লোপিড গ্রুপের একটি ওষুধ। তো আর চন্দনদা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাকে করি, সেটা হচ্ছে কি যখন কুড়ি আসে চন্দ্রমল্লিকায়, কুড়ির উপরে যে জাপ পোকাগুলো হয় কালো কালো স্পট, ওটা নিম তেল মারতে হবে। আচ্ছা, বা যদি কেউ গাছকে ধুয়ে রাখে তা সেটা আর আসবে না। প্রত্যেকদিন কবেলা স্নান করতে হবে? যতক্ষণ না ফুল আসবে গোড়ায় জল দিল, গাছটাকে ভালো করে চান করিয়ে দিল, বাহ, তাহলে তোমার ওই জাপ পোকা আসবে না। আর যদি এসে যায় নিম তেল মারবে। নিম তেল কিন্তু মাকড়েরও কাজ দেয় ভালো, যদি সপ্তাহে একদিন করে কেউ মেরে রাখে। আচ্ছা, সেটা কত পিপিএম এর? সপ্তাহে একদিন করে 1 ml করে। আচ্ছা, না বলছি পিপিএম টা কত? 10,000, 15,000? এমনি নর্মাল যে নিম তেল পাওয়া যায় ওটা। আচ্ছা, সপ্তাহে একদিন করে মারতে হয়। বাহ, ব্যান্ডেড খুব না, আমার তো এমনি নর্মালই আছে। কাদা গাছের সত্যি চেহারা অপূর্ব, একটি গাছেও কিন্তু মাকড় নেই, রোগবালাই অসাধারণ মেনটেন করেছেন আমাদের চন্দনদা। এবং চন্দনদা এক একটি গাছে কতগুলো করে ফুল রয়েছে তাও? সবে হচ্ছে, আরো বাড়বে, করতে হবে না। চন্দনদা, আজকে আপনি যথেষ্ট হেল্প করলেন আমাদের। আজকে আপনি বলে দিলেন এই চন্দ্রমল্লিকা এবং গাঁদার পরিচর্যা। শেষ মুহূর্তে শুধু বলুন, চন্দ্রমল্লিকা এবং গাঁদা মিক্সড খাবার ছাড়া কি করা সম্ভব? আমি করেছি, কেউ কি করে জানি না। আমি শুধু খালি ডিএপি আর খোলের জল, ডিএপি খোল জল দিয়ে গাঁদা আর চন্দ্রমল্লিকা খাবারটা আরেকবার বলে দিন। 15 সুফলা, 10-26 রং এসে গেলে মানে কুড়ি এসে গেলে 10-26। আচ্ছা, আর মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট আর ফাঙ্গিসাইড দিয়ে রাখবে। আর কাকা কনফিডারটা সপ্তাহে একদিন করে দিয়ে রাখতেই হবে। আচ্ছা, কাকা 2 ml, কনফিডার 1 ml। আচ্ছা, একটা শুধু প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট সপ্তাহে কদিন স্প্রে করা হবে? সপ্তাহে নয়, তাহলে মাঝে মাঝে, হয়তো মাসে একবার করে দিল। মাসে একবার শুধু স্প্রে হবে? গোড়ায় দিতে পারে বা পাতা স্প্রে করতে পারে। একদম ঠিক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, চন্দনদা প্রচন্ড ব্যস্ত মানুষ এবং 10 জায়গায় উনি মেনটেন্যান্স এর কাজ করেন, ল্যান্ডস্কেপিং এর কাজ করেন, প্লাস গার্ডেন মেনটেন্যান্স। ওনারই হাতে তৈরি জারবেরাও দেখিয়ে দিচ্ছি, কি অপূর্ব জারবেরা তৈরি করেছে দেখুন। এই জারবেরা সব সব তো টিস্যু চন্দনদা নাকি? দেখুন কি অপূর্ব জারবেরা গুলো তৈরি করা হয়েছে। দেখুন কালার গুলো দেখুন শুধু আপনারা। শুধু যে চন্দ্রমল্লিকায় ওনার মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায় এমনটা নয়, জারবেরা গাছগুলো দেখুন আপনারা। দেখুন কি অপূর্ব এক একটি জারবেরা, কালার দেখুন। উনি কিন্তু সব নিজে হাতে গাছগুলো করেন। দেখুন এখানে ভিঙ্কা গাছও তৈরি হচ্ছে এই ছাদে, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দরভাবে গাছ তৈরি করা হয়। যাই হোক, চন্দনদার কাছ থেকে আজকে আমরা কিন্তু ওভারঅল এই চন্দ্রমল্লিকার পরিচর্যা জানলাম। উনি গাঁদার একটা ওভারঅল পরিচর্যা বলে দিলেন, চন্দ্রমল্লিকা এবং গাঁদা। ওনার কোনো গাছে কিন্তু কোনো মাকড়ের উপদ্রব নেই, রোগবালাই এবং ফাঙ্গাস দমন নিয়ে উনি যথেষ্ট সুন্দরভাবে কথা বললেন। এবং উনি এটাও বললেন চন্দ্রমল্লিকার খাবার 10-26-26, এনপিকে সুফলা 15-15, অ্যাপসেম সল্ট এবং মোনো অ্যামোনিয়াম ফসফেট, যেটা প্রাথমিক পর্যায়ে রুট ডেভেলপমেন্টে চন্দ্রমল্লিকার জন্য একটি অপরিহার্য। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও শেষে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য করে রাখি। সেটা হলো, পুষ্প প্রদর্শনী শুরু হবে। তো প্রদর্শনী গাছ দেখানোর থেকেও আমি এবছর প্রত্যেক বছরের ন্যায় যারা চ্যাম্পিয়ন গ্রোয়ার, যারা বেস্ট স্পট পাচ্ছেন, তাদের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার, যেটা অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না সেরকম ধরনের সাক্ষাৎকার। কারণ আমি তাদেরই সাক্ষাৎকার রাখবো যারা শুধুমাত্র পুষ্পকাহনই সাক্ষাৎকার দেবেন, অন্য কোনো চ্যানেলে নয়। এবং বেস্ট স্পট ফার্স্ট প্রাইজ হোল্ডাররাই শুধুমাত্র সাক্ষাৎকার দেবেন, তাদেরই শুধু সাক্ষাৎকার নেব। তো সেই সাক্ষাৎকারগুলোর এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু পুষ্পকাহনে সম্প্রচারিত হবে বন্ধুরা। কাজেই চ্যানেলের সাথে আপনারা অবশ্যই থাকবেন
চ্যানেলের সাথে থাকলে পানিহাটি থেকে, খড়দা থেকে একদম বেঙ্গল সোসাইটি পর্যন্ত এমন এমন কিছু এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখতে পাবেন, যেগুলো কিন্তু অন্যান্য চ্যানেলে দেখতে পাবেন না, 100% দেখতে পাবেন না। তাই জন্য সবাইকে বলবো, যারা নতুন যুক্ত হচ্ছেন চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে একদম জুড়ে থাকুন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভিডিও রিকোয়েস্ট দেবেন কিরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাউনের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।